হ্যালো এভরিওয়ান, ইয়ামি স্পাইসি রেসিপি চ্যানেলে আরও একটি নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ নতুন একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। বেসন আর সুজি দিয়ে মজাদার বিকেলের নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ বেসন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। সব মশলা বেসন সুজির সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন 2 কাপের একটু কম পানি দিয়ে গোলা তৈরি করে নিব। একটু একটু পানি দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে গোলাটি তৈরি করে নিচ্ছি, যাতে গোলায় কোনো দানা দানা না থাকে। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এই গোলা দিয়ে ডো বানিয়ে নিব। তার জন্য চুলার ফ্রাই প্যান তুলে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন পেঁয়াজ তেলেতে নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরা তেলেতে ভেজে নিব কিছুক্ষণ। এবার ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা বেসন সুজির মিশ্রণ। বেসন সুজির মিশ্রণ পানি দেওয়ার পর অবিরত নাড়াচাড়া করে শক্ত ডো বানিয়ে নিতে হবে। যখন ডো পান থেকে উঠে আসবে তখন বুঝে নেবেন ডো রেডি হয়ে গিয়েছে। আরও একটি পদ্ধতিতে ডো পারফেক্ট হয়েছে কিনা তা বুঝে নিতে পারবেন। সামান্য ডো হাতে নিয়ে যদি গোল বলের মতো শেপ হয়ে যায় খুব সহজে, তাহলে বুঝে নেবেন ডো বানানো পারফেক্ট হয়েছে। ডো রেডি হয়ে গিয়েছে। এবার 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। ডো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন হাত দিয়ে ডো মথে সফট করে নিব। ডো কিছুটা সফট হয়েছে। এখন নাস্তার শেপ দিয়ে দিব। তার জন্য হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ডো হাতে নিয়ে চেপে চেপে নিব আর হাতে তালুর সাহায্যে গোল বলের শেপ দিয়ে দিব। দেখুন আমি কিভাবে নাস্তাটি বানিয়ে নিচ্ছি। সব নাস্তা বানানো হয়ে গিয়েছে। নাস্তাটি ভেজে নিব। তার জন্য প্যানে তেল গরম করতে দিয়েছি আর গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সব নাস্তা ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে খুব সহজে বেসন আর সুজির নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।